হয়ে ওঠে না, বুঝেছো? মায়ের অনেক মনস্কামনা পূরণ করেছেন মা, এসছেন ভক্তরা পুজো দেবেন বলে। কালকে যাবেন, দেখিয়ে দিলাম। মায়ের ছবি বাঁধিয়ে রাখবেন, মা স্বপ্নাদেশ দিয়েছেন ওনাকে, মায়ের ছবি বাঁধিয়ে উনি ঘরে রাখবেন, ঠিক আছে? তো তোমরা জানো আমার কিন্তু কি সিস্টেম না কি বলে নেই। আমি এই বালিশ টালিশগুলো রেখে, যেখানে আমি মন্দিরে যেখানে যখন ঘুমাই, যে শুদ্ধ যেটা পরিষ্কার পবিত্র বালিশ কাঁথা, সেগুলো আমার সবসময় মন্দিরে এখানটাই থাকে। অনেক সময় ভক্তদেরকেও এখানে আমি ছেড়ে দিই, কিন্তু দেখো আমি কষ্ট করবো, এখানে ঠান্ডার মধ্যে ভক্তদেরকে আমি রাখি না কোনোদিন। নিশ্চয়ই আমার লাইফটা সবাই দেখছে, যারা রাত্রেবেলা থেকে যায়। আমার যতটা মানে সামর্থ্য, আমি যেটুকু পারি আমার ক্ষমতা অনুযায়ী আমি কিন্তু তাদেরকে আমার মন প্রাণ জুড়ে ওদেরকে আমি ভালোবাসা দিই। আমি যেখানে ঘুমাই, যেটা টিভির ঘর দেখেছি ওটাতে আমরা ঘুমাই, তো এখন আজকে ওইটা ছেড়ে দেবো, ছাদে শোবো। আর যদি ওরা মনে করে ছাদে শুতে পারবে মায়ের ঘরে একান্তে, ছেড়ে দেবো, এটাও ছেড়ে দেবো, আমি বলে যাবো। কিন্তু আমার যেহেতু সাধনা করতে হয় অনেক সময় রাত পর্যন্ত, তো এখানে আমার ডিস্টার্ব হয়, তাই এই জায়গায় আমি কাউকে ছাড়ি না, ঠিক আছে? আর বাচ্চারা ছোট, তো বাচ্চারা ছোট মানে শিবায়নকে এই যে ঠান্ডা ওয়েদার, কুয়াশা আসছে, এত শীতকাল, তো একবার যদি ওর ঠান্ডা লাগে তাহলে খুব অসুবিধা হয়ে যাবে। আসলে এত সাজুগুজু করা তো টাইম হয় না। বলো তোমরা কেমন আছো? আজকে তোমাদের সাথে কথা বলবো, কিছু তোমাদের কাছে শিখবো, আমি তোমাদের কাছে কিছু শিখবো, তোমরা আমার কাছে কিছু শিখবে। পুজো তো দিয়ে দিলাম, তোমরা নিশ্চয়ই দেখেছো। সারাক্ষণটা অনেক ফোন আসে, ফোনেও কথা বলতে হয়, যার জন্য এই জায়গাটা ব্যথা ব্যথা করছে। এটা অতিরিক্ত পরিশ্রমের ফলে, একদম মানে পরিশ্রমের জন্য। আর ঘুম টুম ঠিক মতন যেহেতু হয় না, আর পরিশ্রম অনুযায়ী খাদ্যটাও শরীর দরকার আছে। তো ভগবান যা দেন, আমার খাবারের অভাব হয় না, কিন্তু ওই যে খাবার টাইমটা আমি পাই না, সত্যি কথা বলতে। বা খাবারের টাইমে আমি খাবারটা টাইম মতন খেতে পারি না। হয়তো খাবারটা সেই টাইমে খাওয়া দরকার, আমার কোনো একটা কাজের ব্যস্ততা দিয়ে পরে খাবো, থাক এখন কিছু কাজ করে নিই। কিন্তু ওই যে কাজটা করে নেবো, খাবারটা খাওয়ার সময় যে সময়টা খিদে আমার থাকে, কিন্তু সেই সময়টা যদি খেয়ে নিই আমি, তাহলে আমার খিদেটা ঠিক থাকে, আবার ঠিক মতন টাইম মতন খিদে পাবে। কিন্তু সেই টাইমটা আমি খেতে পারি না, যার জন্য খিদেটা মরে যায়, বলে না পেটে বৃত্তি পড়ে যায়, আমার খাওয়াটাও ঠিক মতন হয় না। কিন্তু তবুও ভগবান আমাকে সবসময় জোর দিয়ে রাখেন, এই যে এত ভক্ত সেবা করতে হয়, এত ঘরের কাজ, নিশ্চয়ই আর কিছু বুঝিয়ে বলার নেই আমার, নিশ্চয়ই তোমরা বুঝতে পারো যে এই একা মানুষ, তাছাড়া আমার ছোটো ছোটো বাচ্চা, ওরা আবার কত পরিশ্রম দেবো, ওদেরও তো একটা নিজস্ব জীবন আছে। এই এখন খেলাধুলার বয়স, ওরা খেলাধুলা করবে, ছোটো বাচ্চা। বাবা, তোমাদের বাবাও যথেষ্ট মন্দির নিয়ে পড়ে থাকেন, মন্দির পরিষ্কার সবসময় রাখেন, এটা যারা আসে সবাই জানে। আর ভিডিও দেখে বুঝতে পারে, সবসময় মানে ঠাকুরের পুজো টুজো করেন। কাল থেকে তোমার বাবার সাথে ঝগড়া হয়েছে, তোমাদের বাবার সাথে, জানো তো, দুজনে কথা বলি না। হ্যাঁ, ওই যে খাওয়া দাওয়া করি না, ওই জন্য ওনার একটা। আর বলছে কাজের টাইমে কাজ করবে, খাওয়া টাইমে খাবে, ঘুমাবে, এটাই ওনার বক্তব্য। আর আমি একটু থাকে একটু ঝগড়াঝাড়ি হয়, গালাগালি হয়, কেউ মানে ঝগড়া করতে পারো। তোমরা বলো কেমন আছো? কমেন্ট না করলে আমি কি কথা বলবো তোমার সাথে, বলো। আচ্ছা, আমার কি কমেন্টে কোনো ডিস্টার্ব হলো? তোমরা একটু বলো তো গো, আমার কি কমেন্টে কোনো ডিস্টার্ব হলো? কমেন্ট না দিলে আমি কি করে কথা বলবো, বলো। হ্যাঁ, মাকে দর্শন করে দিলাম তোমাদেরকে একটু। মাকে দর্শন করেছে তো? দেখছি কিন্তু 90 জন, কমেন্টটা কম পড়ছে। আচ্ছা, কমেন্টের কথা বলবো বলে এলাম, তো তোমরা কমেন্টই দিচ্ছ না আমাকে। আচ্ছা, ইনস্টাগ্রামে তো কমেন্ট ভালো পড়ছে। অমাবস্যা জানো তো কবে অমাবস্যা আসছে? আমার কি মনে হয় কমেন্টে কোনো ডিস্টার্ব হয়ে গেছে, মনে হয়। খুব সুন্দর লাগছে গো মা তোমাকে, বুঝলে, কমেন্টে মনে হয় কোনো ডিস্টার্ব হতে পারে। দেখো।